জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যা চরণ বন্দন। সকলে জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে করে যাহা চরণ জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর নদী জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে যা চরণ বন্দন। সবাই জয় জয় কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিরানন্দন
শ্রীরাধার ভাবে গোরায় হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ ত্রিভুবন করে যার চরণ বন্দন জয় বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত 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 যেই সেই জগন্নাথ যেই সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জয় জগন্নাথ সচিদানন্দন ত্রিভুবন করে যার চরণ বন্ধন জয় জয় জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे जय जय सचिनंदन गौर हरि जय सचिनंदन गौर हरि जय सच्चिदानंद गौर हरे जय सच्चिदानंद गौर जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय प्रभुपाद गीताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय सचिनंदन गौर हरि की श्रील प्रभुपाद की समवेत भक्त वृंद की शुभ शुभ जगन्नाथ मिश्र उत्सव की गौर प्रेमानंदे ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च
नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणी निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणी। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी दिशोभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय नित्यप्रपदाय गौरकथानन्दे। हरे कृष्ण। श्री गौरकथार आज विश्राम दिवस, समापनी दिवस। এই দিবসে উপস্থিত সমস্ত গৌর অনুরাগী ভক্তজন, গৌর কথা পিপাসু ভক্তবৃন্দ সকলকে সুস্বাগতম জানাই এবং সকলের শ্রীচরণ কমলে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। সকলের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে নির্বিঘ্নে এই গৌর কথা সমাপন হয়। যদিও এই গৌর কথার কোনো সমাপনী নেই, এটি অফুরন্ত বা এটি অসীম বলা হচ্ছে, তবুও আমরা যেহেতু সংকল্পবদ্ধ হয়েছিলাম 3 দিবসীয় 3 দিন ব্যাপী আমরা এই গৌর কথা আস্বাদন করার সংকল্প নিয়েছিলাম, তো তার আজ বিশ্রাম দিবস বা পরিসমাপ্তি দিবস। তো আপনাদের সকলের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি সেজন্য, যাতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে আন্দোলন, সংকীর্তন আন্দোলন, সে আন্দোলনে অংশগ্রহণ করে এবং গৌর কথামৃত পান করে আমরা যেন আমাদের যে পিপাসার্ত হৃদয় সেটিকে আমরা সেই পিপাসা নিবারণ করতে পারি, এই প্রার্থনা নিয়েই আজকের গৌর কথায় প্রবেশ করছি। আমরা গতকালকে একটি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। একটা পয়েন্ট কারো মনে আছে কোন বিষয়ে আলোচনা করেছিলাম গতকাল? কেউ বলতে পারেন? যে কোনো একটা পয়েন্ট, তাহলে সেখান থেকে শুরু করব। হ্যাঁ, কি পয়েন্ট বলুন? বুঝিনি। মাইক নেই? মাইক নিন।
বলা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু দণ্ডবোধ প্রণাম। এক্স্যাক্টলি বলতে পারবো না, যতটুকু মালা সেবা করতে করতে শুনেছিলাম। আপনি কালকে যে পয়েন্টগুলো আলোচনা করছিলেন, যে মহাপ্রভুর প্রিয় ভক্ত কারা, মহাপ্রভুর পার্শ্বদের বিষয়ে বলছিলেন। আর মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভক্ত কারা, যারা অন্যের দোষ দর্শন করে না, যারা দোষগুলো দর্শন না করে যারা শুধু ভালোটা দর্শন করেন, তারা হচ্ছে মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত। গৃহস্থ ভক্তদের বিষয়ে আপনি আলোচনা করেছিলেন, যে ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ ভক্তদের মধ্যে সবচেয়ে গৃহস্থ ভক্তরা মহাপ্রভুর বেশি প্রিয়। ওনারা এত কিছুর মধ্যেও যেভাবে ভগবানের জন্য যতটুকু সময় বার করেন, তাতে ভগবান অনেক সন্তুষ্ট হন। তারপর আমাদের ভক্তদের কীরকমভাবে ভগবানের আরও সেবা করা উচিত, কীরকম মানসিকতা নিয়ে বাকি অনেক কিছু আলোচনা ঠিক আছে। করেছিলেন। ওকে, থ্যাংক ইউ। মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো পয়েন্ট তিনি বলেছেন। তো আমার সূচনাটা ছিল ওখান থেকে, যেখান থেকে নারদ মুনি তিনি ভ্রমণ করেছিলেন। আর ভ্রমণ করতে করতে তিনি এমন কিছু দৃশ্য দেখেছেন, যে দৃশ্যগুলো সত্যিকার অর্থে ওনার হৃদয়কে অনেক পীড়া দিয়েছিল। ওখান থেকে আমরা গৌরলীলায় প্রবেশ করেছিলাম, মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তো আজকে মূলত মহাপ্রভু গতকালকে তো অবতীর্ণ হয়েছেন, আজকে আমরা বলি জগন্নাথ মিশ্র উৎসব। মানে জগন্নাথ মিশ্রের গৃহে আজকে উৎসব হচ্ছে মহাপ্রভু অবতরণের। এবং বৈষ্ণবদের জন্য হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের দিনে আমাদের নতুন বর্ষ শুরু হচ্ছে, গৌরাব্দ, নতুন গৌরাব্দ শুরু হচ্ছে আজকে। তো জগন্নাথ মিশ্র উৎসব এটি এত প্রসিদ্ধ কেন, বা এই দিন থেকে নববর্ষ সূচনা হচ্ছে কেন বৈষ্ণবদের? তার একটি বিশেষ কারণ রয়েছে। সে কারণটি হচ্ছে, আমি গতকালকে এই প্রসঙ্গে কিছু আলোচনা করেছিলাম, যে মহাপ্রভু, আমরা ভগবানকে প্রসন্ন করব কিভাবে বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো কিভাবে যে ভগবান প্রসন্ন হয়েছেন? তার একটি উপায় হচ্ছে ভগবানের কোনো বিশেষ শুদ্ধ ভক্তের মহিমা তার সামনে কীর্তন করা, ওনার সম্মুখে বলা। এটা আমরা প্রতিদিনের রুটিনে আমরা রাখতে পারি, কোনো না কোনো ভক্তের বিশেষ লীলা বা ওনার জীবনী আমরা আলোচনা করা। এটি হচ্ছে ভগবান প্রসন্নতার মূল কারণ। এবং ভগবান খুব শুনতে ভালোবাসেন। তো মহাপ্রভুর লীলাতে যদি কেউ প্রবেশ করতে চায়, বা মহাপ্রভুর কৃপা যদি কেউ পেতে চান, তার পূর্বে মহাপ্রভুর যে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা সতী দেবী, ওনাদের কৃপা প্রয়োজন। ওনাদের কৃপা ভিন্ন, মহাপ্রভুর কৃপা আমরা পেতে পারবো না। ওনাদের কেন কৃপা প্রয়োজন? একটা ছোট্ট লীলা বলি আপনাদের। মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, প্রায় 3 মাস হয়ে গেছে মহাপ্রভুর বয়স তখন, কিন্তু মহাপ্রভু তিনি দুধ পান করছিলেন না। একটা সন্তান জন্মগ্রহণের পরপরে তো মাতৃদুগ্ধ পান করে, কিন্তু মহাপ্রভু দুধ পান করছিলেন না। তো সতী দেবী খুব চিন্তায় পড়ে গেছেন, যে মহাপ্রভু দুধ গ্রহণ করছে না কেন, দুধ গ্রহণ না করে এ সন্তান বাঁচবে কীভাবে? তো অনেক চিন্তা করছিলেন, অনেক বৌদ্ধকেও তিনি ডেকেছেন, কিন্তু কেউ এটা খুঁজে বার করতে পারছিলেন যে মহাপ্রভু দুধ পান করছেন না। তখন একদিন অদ্বৈত ঠাকুর আসলেন সেখানে। অদ্বৈত ঠাকুরকেও বললেন মাতা সতী দেবী, যে প্রভু দেখুন, আমার এই ছেলে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু অন্যান্য ছেলের মতো না। অন্যান্য ছেলেরা জন্মগ্রহণ করে মাত্রই মাতৃদুগ্ধ পান করে, কিন্তু সে দুধেই খাচ্ছে না, সে বাঁচবে কীভাবে সে? তো অদ্বৈত ঠাকুর গেলেন, গিয়ে তিনি প্রার্থনা করলেন। সমস্ত শুভ লক্ষণ দেখে অদ্বৈত ঠাকুর বুঝতে পেরেছেন যে তিনি এতদিন যাকে ডেকেছেন গঙ্গা জলা তুলসী দিয়ে, সেই প্রভুই নেমে এসেছেন। তিনি হাত জোর করে প্রার্থনা করে বলছেন, প্রভু এটা তোমার কোন লীলা? তুমি দুধ পান করছো না কেন মায়ের? এবার যখন তিনি প্রার্থনা করলেন, তখন মহাপ্রভু ওনার হৃদয়ে প্রকাশিত হলেন। প্রকাশিত হয়ে ওনাকে বললেন যে অদ্বৈত গোসাই, তুমি আমার মাকে দীক্ষা প্রদান করেছ।
অদ্বৈত ঠাকুর কিন্তু সচীদেবীর দীক্ষা গুরু, মানে মন্ত্র দিয়েছিলেন ওনাকে। তুমি আমার মাকে দীক্ষা প্রদান করেছ, অর্থাৎ গোপাল মন্ত্র দীক্ষা দিয়েছ তুমি। যারা এখানে ব্রাহ্মণ দীক্ষিত আছেন আপনারা জানবেন, গোপাল মন্ত্রেই অদ্বৈত ঠাকুর মাতা সচীদেবীকে দীক্ষা প্রদান করেছিলেন। তুমি গোপাল মন্ত্র দান করেছো ঠিকই, কিন্তু তুমি তাকে মহামন্ত্র দাওনি। আর যে মহামন্ত্র জপ করে না, আমি তার হাতে জলও গ্রহণ করি না। এটা ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক উপাচার, অনেক উপকরণ দিয়ে ভগবানের সেবা করতে পারি, কিন্তু মহাপ্রভু তিনি যে নাম হরিনাম সংকীর্তন যে করে না, মহাপ্রভু তার হাতে কোনো কিছুই গ্রহণ করেন না। প্রথম শুরুতেই তিনি এই শিক্ষা দিচ্ছেন। ওনার আবির্ভাবে আমরা দেখি, উনি যখন আবির্ভূত হয়েছেন তখন ইনি ছলে, চন্দ্রগ্রহণের ছলে তিনি হরিনাম করিয়েছিলেন সবাইকে। আসলে চন্দ্রগ্রহণটা মূল কারণ নয়, হরিনাম করানোটাই মূল কারণ। যে আমি আবির্ভূত হচ্ছি যে উদ্দেশ্য নিয়ে সংকীর্তন আন্দোলন, সেটা সবাইকে করতে হবে। মহাপ্রভু অদ্বৈত ঠাকুরকে বললেন, তাড়াতাড়ি গিয়ে আগে হরিনাম দাও, আর সে যখন হরিনাম করবে তখন তার স্তনদুগ্ধ আমি পান করব। অদ্বৈত ঠাকুর তাড়াতাড়ি গেলেন সচিমায়ের কাছে, গিয়ে বললেন যে মা, যে আমি তোমাকে যে মন্ত্র দিয়েছিলাম, তোমাকে আরেকটা মন্ত্র করতে হবে, জপ করতে হবে, তুমি একটু আমার সঙ্গে সঙ্গে বলো। কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই মন্ত্রটা জপ করো তাহলেই এই ছেলের রোগ সেরে যাবে। তিনি আর বললেন না কারণ। তো সচীদেবী তিনি জপ করা শুরু করলেন হরিনাম, আর মহাপ্রভু সেদিন থেকেই সচীমাতার স্তনদুগ্ধ পান করা শুরু করলেন। এই লীলার ছলে সংকীর্তন আন্দোলন হচ্ছে মহাপ্রভু দেওয়ার জন্য এসেছেন। এখানে দুটো কারণ তিনি দেখলেন, একটা তো হচ্ছে সংকীর্তন করানো, জপ হরিনাম করানো, আরেকটা হচ্ছে অদ্বৈত ঠাকুরের মহিমা বৃদ্ধি করা মাতা সচীদেবীর কাছে। মহাপ্রভু বোঝালেন যে আমার থেকে আমার ভক্ত বড়, ভক্ত মুখে হরিনাম আগে শ্রবণ করতে হবে। সেজন্য আমরা যত কিছুই করি না কেন, একজন শুদ্ধ ভক্তের মুখ থেকে আমরা হরিনাম শ্রবণ করে সেই হরিনাম উপদেশ গ্রহণ করে আমাদের হরিনাম করা উচিত, নিজের মতো করে নয়। সেজন্য উপদেশ গ্রহণ করতে বলা হয়, মন্ত্র পুনঃস্মরণ করতে হয়। যেমন একটা আছে মন্ত্র পুরস্মরণ বিধি বলে একটা বিধি আছে, যখন কেউ মন্ত্র ভুলে যান তখন এই বিধিটা করেন। তো হরিনাম মহামন্ত্র এমন কোন একজন শুদ্ধ ভক্তের নিকট হতে আমাদের গ্রহণ করা উচিত। সেটা এই লীলাটা মহাপ্রভু করলেন ভক্তের মহিমা বৃদ্ধি করানোর জন্য, আর হচ্ছে নামের মহিমা বৃদ্ধি করার জন্য। কেন তিনি আসলেন? সেজন্য হরিনাম জপ করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক ভক্তদের জন্য, নাহলে মহাপ্রভু তাদের হাতে কিছুই গ্রহণ করবেন না। যেমন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি যারা লক্ষ নাম না করতেন তাদের হাতে কিছু খেতেন না। 1 লক্ষ হরিনাম যারা করতো না তাদের হাতে তিনি, এদের ছাড়া অন্যদের হাতে তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন। একবার চিন্তা করে দেখুন, এখন যদি সরস্বতী ঠাকুর থাকতেন, আমরা কি আর বৈষ্ণব সেবা দিতে পারতাম? ওনাকে বৈষ্ণব সেবা দিতে গেলে উনি জিজ্ঞেস করতো কত মালা জপ করো আগে বলো। আমরা বলতাম 16 মালা, তখন বলছে ঠিক আছে যাও, হবে না। একজন বৃন্দাবনে একজন মহান্ত আছেন, সাধু আছেন, ওনার কাছে গিয়ে যদি কেউ প্রণাম নিবেদন করেন, আর প্রণাম করে তো আমাদের একটা অভ্যাস আছে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেওয়া সাধুকে। তো কোনো কেউ যদি ওনাকে এরকম, ওই সাধু বাবাকে যদি কোনো কেউ পকেট থেকে ধরুন সে 200 টাকা বের করে দিয়েছে, সাথে সাথে বাবাজি বলবেন এই এখানে বসো, তুমি কত টাকা দিয়েছো? 200 টাকা, 200 বার হরিনাম করো, তাহলে আমি এই টাকাটা গ্রহণ করবো, না হলে এই টাকা তুমি নিয়ে চলে যাও। সেজন্য সবাই টাকা দিতে খুব ভয় পায় ওনাকে, কারণ যত বড় অ্যামাউন্ট দেবেন ততবার হরিনাম করতে হবে। তো সরস্বতী ঠাকুর ছিলেন এমনই যে লক্ষ নাম যারা করতেন, লক্ষপতি বলতেন। লক্ষপতি যারা হরিনাম, আমরা তো যার কাছে 1 লক্ষ টাকা আছে তাকে আমরা লক্ষপতি বলি। সরস্বতী ঠাকুর তাদেরকে লক্ষপতি ডাকতেন যারা লক্ষ হরিনাম করতেন। তাদেরকে দেখলে তিনি বলতেন এ হচ্ছে লক্ষপতি। লক্ষপতি মানে টাকার লক্ষপতি নয়, নামের লক্ষপতি। কিন্তু প্রভুপাদ আমাদেরকে একটু সহজ করে দিলেন। প্রভুপাদ আসাতে আমাদের জন্য একটু সুবিধা যে আমরা 64 মালা থেকে 16 মালায় আসলাম।
প্রভুপাদকে একবার প্রশ্ন করা হয়েছিল এরকম, এই প্রশ্নটা আমিও সম্মুখীন হয়েছি অনেকবার, যে প্রভু গীতায় কোথায় লেখা আছে যে 16 মালা জপ করতে হবে? আপনারা যে 16 মালা জপ করেন এটা কোথায় লেখা আছে বলুন? গীতায় কি কোথাও লেখা পেয়েছেন আপনারা? আমি তো পাইনি, কোথাও লেখা নেই যে 16 মালা জপ করতে হবে। কিন্তু আমরা 16 মালা করি কেন? এর উত্তর কি হবে? এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে এরকম প্রশ্ন। আপনারা কিসের ইয়ে করেন যে 16 মালা জপ করছেন? কোথায় লেখা আছে 16 মালা জপ করতে হবে, বা কোথায় লেখা আছে লক্ষমালা জপ করতে হবে? তো উত্তরে প্রভুপাদ বলছিলেন যে তুমি কি গীতা মানো? বলছে হ্যাঁ আমি গীতা মানি, সেজন্যই তো এই প্রশ্নটা করলাম। প্রভুপাদ বললেন গীতায় 16 মালা করার কথা লেখা নেই, কিন্তু গীতায় যেটা লেখা আছে সেটা করতে পারবে তো? সে বলছে হ্যাঁ অবশ্যই করবো, গীতায় যা লেখা আছে সেটাই করবো। প্রভুপাদ বলছেন গীতায় লেখা আছে শততম কীর্তয়ন্তুমাম। শততম কীর্তয়ন্তুমাম মানে 24 ঘন্টায় হরিনাম করতে বলা হয়েছে। তো তুমি যেহেতু গীতা মানো, তাহলে আজকে থেকে 24 ঘন্টায় খাওয়া দাওয়া সব বন্ধ, 24 ঘন্টায় হরিনাম করতে হবে এখানে বসে। করতে পারবে? তখন সে বলছে শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ আসাতে আমরা অনেকে আমরা বেঁচে গেছি বলতে পারেন, যে 2 ঘন্টায় কাজ শেষ সারাদিনের। কিন্তু মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভু তিনি যে ধন নিয়ে এসেছেন, মহাপ্রভু যে সম্পদটি নিয়ে এসেছিলেন, এটির আসলে সঠিক তথ্য বা গভীরতা কেউ জানেন না, বা আমরা কেউ জানি না এটির গভীরতা কি। কেবলমাত্র প্রভুপাদ বা গুরুবর্গদের কৃপায়। সেজন্য প্রভুপাদের প্রণাম মন্ত্রে আমরা বলি গৌরবাণী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারী। তিনি গৌরবাণী প্রচার করার জন্য এসেছেন। প্রভুপাদের কৃপায় আমরা পেয়েছি এই গৌরাঙ্গ মহাপ্রভুকে, মহাপ্রভুর কৃপা আমরা পেয়েছি। উনি না হলে আমরা পেতাম না। সেজন্য মহাপ্রভুর তিনি যে সম্পদটি নিয়ে এসেছিলেন, এটার গভীরতা কতটুকু এখনো পর্যন্ত আমরা সেটি মাপতে পারিনি। অনেক কঠিন বিষয়। প্রভুপাদ একটা কথা বলতেন যে আমাদের এই হরে কৃষ্ণ আন্দোলন এটি সার্থক হয়েছে কখন বুঝতে পারবেন? কখন বোঝা যাবে যে আমাদের এই আন্দোলন সার্থক হয়েছে? যেমন এই মন্দিরটা বিনির্মাণ করা হয়েছে, এই মন্দির বিনির্মাণ সার্থক হয়েছে কখন বুঝতে পারবো? কি করলে? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যেদিন জন্মাষ্টমীর থেকেও গৌর পূর্ণিমা উৎসব সবচেয়ে বেশি জাঁকজমকভাবে উদযাপিত হবে, সেদিনেই বুঝতে হবে আমাদের আন্দোলন সার্থক হয়েছে। তো এই মন্দিরে এসে এই অনুভূতিটা পেলাম যে এখানে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল খুব মহাসাড়ম্বরে উদযাপিত হয়। এটা প্রভুপাদের কথা, প্রভুপাদ বলেছেন যে যেদিন এই বিশ্বের সকল লোক যেদিন গৌর পূর্ণিমা উৎসবকে জন্মাষ্টমীর থেকেও বড় করে উদযাপন করবেন, সেদিন বুঝতে হবে আমার আন্দোলন সার্থক, প্রভুপাদের আন্দোলন সার্থক। প্রভুপাদ বলছে। একজন বিদেশি ভক্ত ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা প্রভুপাদ মহাপ্রভু কে? তো প্রভুপাদ তখন এই প্রশ্নটা অন্যান্য শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিলেন যে আচ্ছা তোমরাই বলো মহাপ্রভু কে? তখন কেউ কেউ বলছে মহাপ্রভু হচ্ছেন অবতার, আরেকজন বলছেন মহাপ্রভু কৃষ্ণের প্রকাশ। এভাবে অনেকে অনেক উত্তর দিচ্ছেন। প্রভুপাদ বলছেন না, মহাপ্রভু অবতার নন, মহাপ্রভু হচ্ছেন অবতারী। উনি অবতার নন, উনি স্বয়ং অবতারী। আর শুধু এককভাবে নন, তিনি দ্বৈতভাবে এসেছেন, মানে রাধা কৃষ্ণ দুইজনে মিলিত হয়ে এসেছে। যেমন আজকে আমি প্রথমে যে ভজনটি গাইলাম, এই ভজনটি অনেকে প্রথমে হচ্ছে কি জয় জয় জগন্নাথ সচির নন্দন। এই জগন্নাথ শব্দ অনেকে জগন্নাথ দেবকে বোঝেন, দেখবে না অনেকে আমি দেখি রথযাত্রার সময় এই ভজনটা খুব গায়। সবাই বলে যে জগন্নাথ, এখন তো রথযাত্রা হচ্ছে জগন্নাথকে নিয়ে এই গানটা, এটা জগন্নাথকে নিয়ে নয়। এখানে প্রথমে যে জগন্নাথ শব্দটি বলা হয়েছে সেটা জগন্নাথ মিশ্রকে বলা হয়েছে, মহাপ্রভুর যিনি পিতা। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জগন্নাথ এবং সচির নন্দন। যেহেতু আজকে জগন্নাথ মিশ্র উৎসব, সেজন্য আমি এই ভজনটি গাইলাম। এখানে আসার পূর্বে, দুর্গাপুরে আসার পূর্বে আমরা সেই বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠে গিয়েছিলাম সবাই দর্শন করতে। তো সেখানে গিয়ে আমরা এই ভজনটি গেয়েছি, এটা বাসুঘোষ ঠাকুরের রচিত। তো উনি সেই একই বিগ্রহ, এখনো পর্যন্ত যে গানের শেষে যে কথাটা বলা আছে না, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠে গেলে আপনারা দেখবেন সেখানে এই বিগ্রহটা এখনও পূজিত হচ্ছে।
মাঝখানে মহাপ্রভু, এক পাশে রাধাকৃষ্ণ আর এক পাশে হচ্ছে জগন্নাথ। এখানে এসেও আমি দেখলাম মাঝখানে মহাপ্রভু, এক পাশে রাধা মদন মোহন আর এক পাশে জগন্নাথ। তো বাসুঘোষ ঠাকুর এই জন্যই বুঝিয়েছেন কথাটা যে মহাপ্রভু কিন্তু সাধারণ কেউ নন, বা মহাপ্রভু অবতার নন, তিনি অবতারই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তিনি বলছেন। তো আজকের তিথিতে সেজন্য জগন্নাথ মিশ্র মহাপ্রভুর যে পিতা, ওনার যে ত্যাগ আদর্শ ওনার, এটা আমাদের অবশ্যই স্মরণ করা উচিত। জগন্নাথ মিশ্র তিনি অনেক কষ্ট স্বীকার করেছিলেন। নবদ্বীপে তৎকালীন সময়ে নবদ্বীপে অনেকেই ব্রাহ্মণদের মধ্যেও কিছু বিবাদ ছিল। তো অনেকে জগন্নাথ মিশ্রকে মানে প্রথম দিকে জগন্নাথ মিশ্রকে অনেকে অবজ্ঞা করতেন এই জন্যই তিনি তো ওপার বাংলা থেকে এসেছেন এখানে। তখন নবদ্বীপের অনেক পণ্ডিতরাই ওনাকে মানে ততটা গুরুত্ব দিতেন না। কিন্তু যখন ওনার পাণ্ডিত্য বা জ্ঞানের পরিধি জানতে পারলেন, তখন জগন্নাথ মিশ্রকে সবাই বন্দনা করছিলেন। বিশেষ করে মহাপ্রভু যখন মাতা সতীদেবীর গর্ভে আসলেন, তখন জগন্নাথ মিশ্রের শরীরের তেজ অনেক প্রকাশ পেয়েছিল। এইটি দর্শন করে সবাই বুঝতে পেরেছেন যে জগন্নাথ মিশ্র সাধারণ কেউ নন। তো সেজন্য প্রভুপাদ বিশেষ করে আজকের এই তিথিতেও প্রভুপাদ শিষ্যদেরকে তিনি প্রশ্ন করতেন তিনি যে বলো মহাপ্রভু কে, তিনি জিজ্ঞেস করতেন। তখন শিষ্যরা বলতেন, আর প্রভুপাদ সেই উত্তরগুলো আবার দিতেন। তিনি আবার বলতেন যে মহাপ্রভু হচ্ছেন অবতারী, তিনি অবতার নন। এটা আমাদেরকে জানতে হবে। এবং আরেকটা বিষয়, সেটি হচ্ছে গতকালকে আমি বলছিলাম যে মহাপ্রভুর প্রত্যেক কলিযুগে তিনি আসেন না, বিশেষত এই কলিযুগে তিনি এসেছেন। সেজন্য এই কলিযুগকে স্বর্ণ কলিযুগ বা ধন্য কলিযুগ এই বলেও সম্বোধন করা হয়। এবং আমরা সেই ভাগ্যবান ব্যক্তি যারা এই কলিযুগে বসে আছে, যে এই কলিযুগে সাক্ষাৎ মহাপ্রভু অবতারী তিনি নেমে এসেছেন। এমনকি এই মহাপ্রভু যে প্রেমটা দিতে এসেছেন সেটা দেবতারা পর্যন্ত পান না, এই ব্রজভক্তি দেবতারাও পান না, কিন্তু আমরা কত সহজে পেয়ে যাচ্ছি। এটা দেবতারাও পান। চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখছেন, মহাপ্রভুকে যিনি আশ্রয় করেছেন, মানে কেবল আশ্রয় করেছেন, তাকে তার চরণ সেবা করার জন্য ইন্দ্র পর্যন্ত প্রস্তুত থাকে। দেবতাদের রাজা ইন্দ্র, সেখানে তিনি বলছেন সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র তিনি প্রস্তুত থাকেন কেউ যদি মহাপ্রভুকে আশ্রয় করেন তার সেবা করার জন্য। তাহলে অন্য দেবতাদের আর কি কথা? তারা আপনাদের বন্দনা করছেন আজকের দিনে, যে আজকের দিনে দুর্গাপুরে সমস্ত ভক্তবৃন্দরা তারা মিলে মহাপ্রভুর আরাধনা করার জন্য সম্মিলিত হয়েছেন। দেবতারা অত্যন্ত প্রসন্ন হচ্ছেন। আর বিশেষ প্রসন্নতা হচ্ছে আমাদের যিনি অধ্যক্ষ মহোদয় আছেন এই মন্দিরের, ওনার উপর বিশেষ কৃপা বর্ষিত হচ্ছে। যে আমার বিশেষ করে আমিও তো ম্যানেজমেন্টে আছি, মানে ছোটোখাটো, ওনাদের মতো নন, ছোটোখাটো ম্যানেজমেন্টে থেকে বিগ্রহ আরাধনা করা, এটা সো টাফ বলতে পারেন, অনেক কঠিন বিষয়। আর প্রভুকে দেখতে পাচ্ছি, প্রভু সারাদিন এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, আমরা কীর্তন করছি, উনি শুনছেন বসে বসে, মদন মোহনকে শোনাচ্ছেন। এই হচ্ছে প্রকৃত মানে মন্দির অধ্যক্ষের লক্ষণ। এটা আমার কথা নয়, এটা চৈতন্য চরিতামৃত প্রথম আদিলীলা পড়বেন, ওখানে পণ্ডিত হরিদাসজির চরিত্র বর্ণনা আছে, যে তিনি হচ্ছেন অধ্যক্ষ ছিলেন, মন্দির অধ্যক্ষ। ওনার চরিত্রটা কেমন সেটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি রচনা করে গেছেন, কিভাবে সেবা করতে হয় ভগবানের, ভগবত সেবাটা প্রকাশটা কিভাবে করতে হয়। অনেক সময় কি হয়, মন্দির অধ্যক্ষদের একটা এরকম মানে টেন্ডেন্সি কাজ করে যে আমি তো অধ্যক্ষ, আমি কেন সেবা করব, অন্যরা সেবা করে নেবে, আমি জাস্ট ম্যানেজমেন্ট করব, শুধু আমি সব ঠিকঠাক করে দেব, সব ঠিকঠাক আছে কিনা দেখব, অন্যরা সেবা করবে। কিন্তু না, এতে ভগবান প্রসন্ন হন না। ভগবান চান যে যিনি দায়িত্বে আছেন তার হাতে কিছু সেবা নিতে, কারণ তিনি প্রিয় বলেই তো তাকে সেবাটা দিয়েছেন। তো প্রিয় ব্যক্তি যদি এখন ভগবানের কাছে না আসে, তাহলে তো ভগবান বলছে আমি কাকে দায়িত্ব দিলাম, কার কাছে আমি আছি, সে তো আমার কাছে আসে না। তো সেজন্য শিল প্রভুপাদ এই দিন নিজে সাক্ষাৎ নিজে দাঁড়িয়ে থেকে তিনি শিষ্যদেরকে এই প্রশ্নগুলো করতেন মহাপ্রভু সম্পর্কে।
আজকের এই দিনে। এটা খুব ধুমধামভাবে উদযাপন করতেন তিনি। তো আমরা আসলে সহজে পেয়ে গেছি বিষয়টা, সেজন্য আমাদের অতটা গুরুত্ব নেই। সেজন্য আমরা, যেমন কেউ যদি এখন এই ধরুন এখানেই একজন ব্যক্তি সে হীরা বিক্রি করতে আসলো, আর খুব অল্প দামে বিক্রি করতে আসলো, ধরুন একদম এখানে প্রবেশ করে বললো যে হীরা কে নেবে মাত্র 50 টাকায়। আপনারা কি বলবেন? যদি প্রকৃত হীরাও হয় আপনারা বলেন দূর সব নকল, এই কাঁচ বিক্রি করছে, নাহলে 50 টাকায় হীরা দিতে পারবে নাকি? আবার কত অমূল্য হীরা 50 টাকায় দিচ্ছে মাত্র। আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা একদম সস্তায় পেয়ে গেছি এই জিনিসটা। এই যে ব্রজ প্রেম বা গোলক ভক্তি, এটা আমরা সস্তায় পেয়ে গেছি। সস্তা মানে একদম সবচেয়ে সস্তা, সেজন্য আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা কেউ গুরুত্বই দিই না আমরা। এইটাই হচ্ছে আমাদের সমস্যা। সেজন্য ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যে ব্রহ্মার যে দুর্লভ প্রেম, ব্রহ্মা পর্যন্ত কালকে আমরা গৌরারতে গিয়েছি, ব্রহ্মাজি তিনি প্রার্থনা করছেন, প্রভু আমাকে মনুষ্য জন্ম লাগবে না, আমাকে মানব কুলে বা যে কোনো জনিতে আমাকে জন্ম দিন। আজকে সকালবেলা আমি একটা ভজন গেয়েছি বিদ্যাপতি ঠাকুরের, ও মাধব হে বহুত মিনতি করো তৈ। সেখানে তিনিই বলছেন, প্রথমে তিনি বলছেন যে হে প্রভু, আপনি যদি আমার গুণের কথা চিন্তা করেন, আমি তিল তুলসী দিয়ে আমার এই দেহ মন প্রাণ আপনার চরণে সমর্পণ করলাম। তো যখন সমর্পণ করলেন, এই গানটা কিন্তু কথোপকথন হয়েছে ওনার সঙ্গে সাক্ষাৎ ভগবানের। আমি প্রথম দিন আলোচনা করেছিলাম যে ভগবানের সঙ্গে আমাদের কথা বলা উচিত, এটা প্র্যাকটিস করা উচিত আস্তে আস্তে। এমন কেউ ভাববেন না যে উনি কথা বলেন না। আপনি বলুন, প্রথমে আপনি বলা শুরু করুন ভগবানের সাথে, দেখবেন উনিও বলা শুরু করবে একদিন। তো বিদ্যাপতি ঠাকুর তিনি বলছেন ভগবানকে যে প্রভু আমি তিল তুলসী দিয়ে আমার এই দেহ মন প্রাণকে আপনার চরণে সমর্পণ করলাম। তো ভগবান ওনাকে প্রশ্ন করছেন, তোমার কি গুণ আছে? তিনি তখন বলছেন, গণইতে দোষ। আপনি যদি গণনা করেন আমার মধ্যে দোষ ছাড়া কিছু নেই, দোষ বিনে গুণ কিছু পাবে না মাধব, হে মাধব আমার মধ্যে দোষ ছাড়া কোনো গুণ পাবে না। তখন ভগবান আবার প্রশ্ন করছেন, তাহলে তোমার যদি দোষই হয় তুমি আমার কাছে শরণ নিলে কেন? কেন তোমাকে আমি কৃপা করব? তখন তিনি বলছেন যে আমি তো শুনেছি তুমি হচ্ছ তুহু জগন্নাথ, তোমার এক নাম হচ্ছে জগন্নাথ। জগন্নাথ মানে, জগন্নাথ শব্দের অর্থ কি? জগতের নাথ। তো আমি তো আর এই জগতের বাইরের কেউ নই, সেজন্য আমি তোমার চরণে শরণ নিয়েছি, দয়া করে তুমি আমাকে একটু কৃপা করো। আমার সব দোষ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যেহেতু জগন্নাথ তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সেজন্য সমর্পিত হলাম তোমার কাছে। তো ভগবান তখন বলছেন, আচ্ছা আমি জগন্নাথ বলে তুমি আমার কাছে শরণ নিলে, বেশ ভালো কথা। এখন হয়তো মানুষ বলে কথা বলতে পারছো, তুমি মানুষ বলে মুখ ফুটে আমাকে বলতে পারছো। যদি তোমার তো অনেক কর্ম দোষ, আমাদের প্রত্যেকেরই তো কর্মের অনেক দোষ আছে, অনেক খারাপ কর্ম আমরা করছি, কর্মের দোষ লেগে আছে। আচ্ছা কর্মদোষে যদি পরবর্তী জন্মে তুমি মানুষ না হতে পারো, তাহলে কিভাবে কৃপা করব তোমাকে? তখন বিদ্যাপতি ঠাকুর বলছে, তাতে কোনো অসুবিধা নেই, যদি মানুষ না হয় আমি তো পশু হব, যে পশুজনিতে আমাকে জন্ম দিন না কেন, সেখানে আপনি আমাকে কৃপা করুন। তো ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা কোন পশুজনি চাও? বিদ্যাপতি ঠাকুর বলছেন, আমাকে তুমি গাভী বানিয়ে দাও, তাহলে আমার দুগ্ধ দ্বারা তোমার সেবা করতে পারো। তো ভগবান বলছেন, আচ্ছা গাভী হতে যাচ্ছ, কিন্তু তোমার দেখা গেল গাভী হওয়ার মতো কর্ম তুমি করনি, তুমি গাভী হতে পারলে না, তাহলে কি? তখন বলেন, তাহলে কীট বানিয়ে দিন আমাকে। কিসের কীট হতে চাও? তখন তিনি বলছেন যে আমাকে ফুলের কীট বানিয়ে দিন। ফুলের কীট বানালে কি করবে? আমি মধু সংগ্রহ করে রাখব, আর সেই মধু দিয়ে কি হবে? তোমার সেবা হবে। মধু সংগ্রহ করে রাখবো, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। আচ্ছা ভগবান বলেন, আচ্ছা দেখা গেল কীট হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নেই, তাহলে কি হতে চাও? তখন বিদ্যাপতি ঠাকুর বলেন, তাহলে আমাকে বৃক্ষ বানিয়ে দিন। কি বৃক্ষ হতে চাও? আমাকে আপনি তুলসী বৃক্ষ বানিয়ে দিন, আমার পাতা দিয়ে আপনার সেবা হোক।
ভগবান বলেন, না, সেই যোগ্যতাও তোমার নেই। তারপর কি হতে চাও? তিনি বলেন, তাহলে আমাকে যদি আমার যদি এই তুলসী বৃক্ষ হওয়া বা বৃক্ষ হওয়ারও যোগ্যতা না থাকে, তাহলে আপনি আমাকে একটা কাজ করুন, আমাকে গুল্ম, লতা গুল্ম এসব বানিয়ে দিন। তো লতা গুল্ম হলে কি করবে? আমার যে লতা গুল্ম দ্বারা তোমার যে উৎসবাদিগুলো হয়, সেই উৎসবাদিতে আমার এই লতা গুল্ম দিয়ে তোমার মন্দির ডেকোরেশন করে দেওয়া হবে। এইভাবে তিনি একটার পর একটা যুক্তি দিয়ে যাচ্ছেন, আর ভগবান যুক্তি খণ্ডন করে যাচ্ছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই, মতি রহু তুয়া পর সঙ্গে। প্রভু, যে জনিতে আমাকে জন্ম দিন না কেন, আমার মতিটা যেন তোমার উপর যায়, তোমার প্রতি থাকে। ভগবান উনাকে বললেন যে একটা জনিও পাবে না তুমি, এবার বলো কি হবে। তখন বিদ্যাপতি ঠাকুর একদম শেষে গিয়ে বলছেন, ভ নয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, যে প্রভু আমি অতি কাতর হয়ে আপনার কাছে নিবেদন করছি, তরইতে ইহ ভবসিন্ধু, এই ভবসিন্ধু, এই ভবসমুদ্র দেখে আমার খুব ভয় হচ্ছে, কিভাবে পাড়ি দেব আমি। তুয়া পদপল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীনবন্ধু, হে দীনবন্ধু, আপনি আমাকে আপনার চরণ কমল থেকে এক বিন্দু করুণা দিন, জান, আমাকে কোনো জনি দেওয়ার দরকার নেই, এক বিন্দু করুণা আমাকে দান করুন, তাহলে অন্তত সেই করুণার দ্বারাই হয়তো আমার কোনো গতি হবে। এই প্রার্থনাটা ভগবান এত পছন্দ করেছিলেন। ভগবান নয়, আসলে কেউ যদি ভগবানের প্রতি কাতর হৃদয়ে ভগবানকে বলেন, তখন ভক্তরাও পর্যন্ত, ভগবানের আশেপাশে যে ভক্তগণ থাকেন ওনারা পর্যন্ত আকর্ষিত হয়ে যান। এই প্রার্থনাটা যখন শুনেছেন, ভগবানের সঙ্গে কথোপকথন, তো উনি তো সেটা লিখে ফেলেছেন। এরপরে কিন্তু কোনোদিন উনি আর এই গানটি করেননি, এই ভজনটি করেননি। কিন্তু এই লীলাটা একজন ব্যক্তি তিনি দেখেছিলেন বা এটা তিনি দর্শন করেছিলেন, তিনি হচ্ছেন শিব ঠাকুর, মহাদেব। মহাদেব এই লীলাটা শুনেছেন, দেখেছেন, এবং মহাদেব চিন্তা করছেন আসলে এই গানটি বা এই ভজনটি এটি তো কীর্তন হওয়া দরকার। এত সুন্দর প্রার্থনা, আর কথোপকথনের মধ্যে প্রার্থনাটা হয়েছে ভগবানের সঙ্গে সরাসরি কথোপকথন। কবি বিদ্যাপতির, মৈতিল বিদ্যাপতি, মিথিলায় ওনার জন্ম। তো তখন মহাদেব তিনি শুধুমাত্র এই কীর্তনটা শোনার জন্য বিদ্যাপতি ঠাকুরের গৃহে চাকরের সেবা নিয়েছিলেন। 1 বছর চাকর হিসেবে ছিলেন। বিদ্যাপতি ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তখন ওনার গৃহে, উনি অনেক বৃদ্ধ হয়েছেন, তো উনি নিজে সেবা করতে পারতেন না। তো মহাদেব একটা ছোট্ট শিশু রূপ ধারণ করে এসে ওনার গৃহে 1 বছর উনি কবি বিদ্যাপতির সেবা করেছেন, শুধু এই কীর্তনটা শোনার জন্য। যে কীর্তনটা আজকে আমরা গেয়েছি, এখানে ভগবানকে আমরা শুনিয়েছি। মহাদেব 1 বছর সেবা করেছে। তো যখন সেবা শেষ হলো, 1 বছর পরে গিয়ে যেদিন 1 বছর পূর্ণ হচ্ছিল, সেদিন কবি বিদ্যাপতি তিনি ওনার মহাদেব মানে চাকর বেশি মহাদেবকে বলছেন যে চলো আজকে আমরা একটু জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শনের জন্য বেরিয়েছেন, অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হচ্ছে। তো প্রতিমধ্যে ওনার জলের তৃষ্ণা পেয়েছে বিদ্যাপতি ঠাকুরের। উনি বলছেন, সেই ছেলেটার নাম হচ্ছে উগনা, বলছে উগনা আমার খুব জলের তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও। তো সেই উগনা কি করেছে, সঙ্গে সঙ্গে একটা গাছের আড়ালে গিয়ে, উনি তো মহাদেব, মাথায় মা গঙ্গা অবস্থান করছেন, জলের অভাব কি আর, একটা গাছের আড়ালে গিয়েই মাথা থেকে জল নিয়ে এভাবে দৌড়ে এসে দিয়েছেন বিদ্যাপতি ঠাকুরকে, যে নিন বাবা জল পান করুন। তো বিদ্যাপতি ঠাকুর নিয়েছেন জল পান করে। তো বিদ্যাপতি ঠাকুর চিন্তা করছেন, এত সুমিষ্ট জল, আমি তো জীবনে কোনোদিন এরকম জল পান করিনি, এত সুমিষ্ট জল কোত্থেকে পেল সে। আর এটা হচ্ছে জগন্নাথপুরীর সাইড, মানে সামুদ্রিক এরিয়া, ওদিকে দেখবেন জলটা একটু লবণাক্ত হয়, এইদিকে এত সুন্দর মিষ্টি জল সেই পেল কোথার থেকে, আশেপাশে তো কোনো জলাশয় দেখতে পাচ্ছি না। তখন ওনার মধ্যে সন্দেহ আসলো, আসলে এই ছেলেটা কি। তখন তিনি জিজ্ঞেস করেন, এই তোমার পরিচয় কি, প্রথমত বলো যে তোমার পরিচয়টা কি, কারণ আমি একজন ব্রাহ্মণ, আর তুমি আমাকে সঙ্গে সঙ্গে জল এনে দিলে, তোমার জাত জানি না, কিছুই জানি না, তোমার হাতে আমি জল খেলাম, আবার জলটা এত মিষ্টি, সত্যি করে বলো তুমি কে।
তখন অজ্ঞাত ভয় পেয়ে গেছে যে আমাকে মনে হয় চিনে ফেলেছে এবার। তো তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, তুমি যদি তোমার পরিচয় না দাও তাহলে তোমাকে আমি অভিশাপ দেব, তোমার এই 1 বছরের সেবা ব্যর্থ হয়ে যাবে। তখন সাথে সাথে উগনা নিজের স্বরূপে ফিরে আসলেন, একদম জটাজুটোধারী মহাদেবের রূপ ধারণ করে বলছেন, প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি শুধুমাত্র আপনার একটি গান শোনার জন্য আমি 1 বছর ধরে আপনার সেবা করেছি। আমি হচ্ছি মহাদেব, আর আমি এই জল কোথার থেকে আনিনি, এই জল আমার জটা থেকে দিয়েছি, সাক্ষাৎ মা গঙ্গার জল এটি। তখন তো বিদ্যাপতি ঠাকুর নিজেই চরণে পড়ে গেছেন, হায় হায় আমি কত বড় অপরাধ করেছি মহাদেব, আপনি আমার গৃহে সেবা করেছেন চাকর রূপে। তখন তিনি ক্ষমা চাইলেন এবং পরে তিনি মহাদেবকে বললেন যে প্রভু আমার জন্য কি আদেশ। তখন মহাদেব বললেন, সেই ভজনটি একবার আমাকে শোনাও, আমি সেই ভজনটি শুনতে চাই যেখানে তোমার হৃদয়ের আরতিটা তুমি প্রকাশ করেছি। এবং এই ভজনটি শোনার পরে মহাদেব ওনাকে আশীর্বাদ করেছেন যে এই ভজনটি একদিন ভগবান এই কলিযুগে আসবেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। বিদ্যাপতি ঠাকুর কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে, প্রায় 300 বছর পূর্বে উনি আবির্ভূত হয়েছেন, তখন মহাপ্রভু আসার কোনো ইয়েই নেই। মহাদেব স্বয়ং বলেন এই গানটি মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে আস্বাদন করবেন এবং প্রতিদিন শুনবেন, তোমাকে আমি আশীর্বাদ করে গেলাম। এবং মহাপ্রভু যখনই ছিলেন পুরীধামে গম্ভীরায় 18 বছর, প্রতিদিন মুকুন্দ দত্তের কণ্ঠে তিনি এই বিদ্যাপতি ঠাকুরের পদ শুনতেন। সেজন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, শুনে গায়ে বড়ই হরষিত। এই ভজনগুলো তিনি শুনতেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়েরও নাটক গীতে, রামানন্দ রায়ের নাটক, বিল্লমঙ্গল ঠাকুরের কন্যামৃত গ্রন্থ আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। এই জিনিসগুলো মহাপ্রভু তিনি প্রত্যেক দিন আস্বাদন করতেন, প্রতিদিন। তো যে জিনিসটা বলছিলাম, মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন, সেজন্য মহাপ্রভু এসেছিলেন এই সংকীর্তন আন্দোলনটা আমাদের দেওয়ার জন্য, কিন্তু আমরা অত সহজে পেয়ে গেছি। এর পূর্বে বিষয়গুলো দেখুন, এই প্রেমটা প্রাপ্তির জন্য মানুষ কত কষ্ট করে, স্বয়ং দেবতারা পর্যন্ত ভক্তের গৃহের চাকরের রূপ ধারণ করে এসেছে শুধু এই প্রেমটা একটু আস্বাদন করার জন্য। অথচ আমরা সহজে পেয়ে গেছি, সেজন্য আমাদের কাছে কোনো গুরুত্ব নেই এটি। তো এই সংকীর্তন আন্দোলন তিনি নিয়ে এসেছিলেন মহাপ্রভু। তো আমি একটু সংকীর্তন আন্দোলনের, যেটা গতকালকে বলছিলাম, সংকীর্তন আন্দোলনের লক্ষণ কি মহাপ্রভু যেটি দিতে এসেছিলেন সে লক্ষণগুলোর উপর একটু আলোচনা করছি। যে সংকীর্তন আন্দোলন আসলে বৈশিষ্ট্যগুলো কি, লক্ষণগুলো কি, কি দেখে বোঝা যাবে? প্রথম লক্ষণটা হচ্ছে বিপদকে মেনে নেওয়া, মানে চ্যালেঞ্জ আসবে সেটিকে অ্যাকসেপ্ট করা, বিপদকে মেনে নিতে হবে। প্রথমে আসবে বিপদ। এই মন্দিরের ইতিহাস যদি আপনারা দেখবেন এই মন্দির কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠা হয়নি, চ্যালেঞ্জ এসেছে, এখনো চ্যালেঞ্জ আছে, এটা এমনি এমনি প্রতিষ্ঠা হয় না। সংকীর্তন আন্দোলনের প্রথম লক্ষণ হচ্ছে এটি, বিপদ আসবে, প্রথমে আসবে বিপদ, এটাকে মেনে নিতে হবে। এটা যদি মেনে না নেন, আপনি যদি মনে করেন যে না থাক বিপদ এসছে আমি এখান থেকে পালাই, তাহলে এটা সংকীর্তন আন্দোলন হবে না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন প্রথম নবদ্বীপে প্রচার করছিলেন, মানে এই যে নবদ্বীপ পরিক্রমা হলো, নবদ্বীপ পরিক্রমা যখন প্রচলন করেছেন প্রথম, তৎকালীন সময়ে 26,000 টাকা দিয়ে, তৎকালীন সময়ে ব্রিটিশ আমলের কথা বলছে, তখন 26,000 টাকা মানে এখন কত? এখন অনেক টাকা। তৎকালীন সময়ে 26,000 টাকা দিয়ে একজন সিরিয়াল কিলার ভাড়া করা হয়েছিল ওনাকে মারার জন্য, সরস্বতী ঠাকুরকে মারার জন্য। যে এই ব্যক্তিটা মহাপ্রভুর জন্মস্থান নিয়ে অপপ্রচার করছে, ব্রাহ্মণরা তারা বলছিল এই ব্যক্তিটাকে সরিয়ে দিতে হবে। কারণ সরস্বতী ঠাকুর বলছিলেন মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে মায়াপুর, আর ব্রাহ্মণরা বলছে না মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। এখনো পর্যন্ত এটা নিয়ে দ্বন্দ্ব আছে যে আসলে কোনটা। তো যখন সরস্বতী ঠাকুর এভাবে প্রচার করছিলেন সব জায়গায়, ওনার অনেক অনুসারী দলে দলে মানুষ যোগ দিচ্ছিল ওনার পরিক্রমাতে, তাদের দিকে মানুষ যাচ্ছে না, তখন তারা
26,000 টাকা দিয়ে তৎকালীন সময়ে একজন হত্যাকারীকে ভাড়া করেছিলেন যে এই ব্যক্তিটাকে সরিয়ে দিতে হবে, যখন এসে প্রবচন দিতে বসবে প্রবচন শেষ হওয়া মাত্রই তাকে হত্যা করতে হবে। এবং শুধু হত্যাকারীকে টাকা দেননি, থানায় গিয়ে আরও এক্সট্রা 10,000 টাকা দিয়ে এসেছে যে আমরা একে হত্যা করব, থানা কোনো কিছু বলবে না, থানা চুপ থাকবে। চিন্তা করে দেখুন, এই খবরটা সরস্বতী ঠাকুরকে থানার যিনি ওসি দারোগা ছিলেন তিনি রাত্রিবেলা হঠাৎ ওনার মধ্যে কি এসেছে, তো ভগবত পার্ষদ সরস্বতী ঠাকুর, তো হয়তো ভগবানই ওনার হৃদয়ে প্রেরণা দিয়েছেন। উনি হঠাৎ ওনার মনে কি এসছে, উনি রাতের বেলায় সরস্বতী ঠাকুরের কাছে চলে গিয়েছেন, গিয়ে বলছেন প্রভুপাদ কালকে আপনি প্রবচন দিতে যাবেন না, সবাই যাবেন না। কেন? কালকে আপনাকে হত্যা করার প্ল্যান করা হয়েছে, আপনি দয়া করে কালকে যাবেন না, কালকের দিনটা আপনি মানে এখানে থাকুন, মঠেই থাকুন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন আমি কালকে যাব, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। তিনি বলছেন যত বিপদে আসুক কালকে আমি যাবই, এবং এই পরিক্রমা বন্ধ হবে না, এটা চলবে। এবং তিনি এটাও বললেন যে তোমাকে আমি বলে রাখছি একটা সময় হাজার হাজার মানুষ এই পরিক্রমা করবে। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো তিনি গেলেন পরের দিন যথারীতি, এদিকে দারোগাবাবু তো চিন্তায় পড়ে আছেন যে কি হবে কালকে, এই যে হত্যাকারী ভাড়া করেছে সে তো হত্যা করবেই নির্ঘাত। তো সরস্বতী ঠাকুর আসলেন, তিনি প্রবচনে বসলেন এবং মহাপ্রভুর কথা যখন তিনি বলা শুরু করেছেন সেই হত্যাকারী কিন্তু সেখানে উপস্থিত আছেন, পেছনে এসে বক্তের বেশে একদম দাঁড়িয়ে আছে ছুরি টুরি নিয়ে, যে শেষ সবে গিয়ে কাছাকাছি গিয়ে হত্যা করা হবে। যে মহাপ্রভুর কথা তিনি শুরু করলেন সেটা বলা শুরু করলেন, কখন যে প্রবচন শেষ হয়ে গেল, কখন যে সব কিছু শেষ সে নিজেও বুঝতে পারেনি। হত্যাকারী দাঁড়িয়ে আছে সেখানে, সে সেখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে প্রবচন শেষ, কীর্তন শেষ, সমস্ত যাত্রীরা সেখান থেকে বিদায় নিয়েছে। পরে তাকে যারা ভাড়া করেছে তারা জিজ্ঞেস করছে কিরে ভাই অনুষ্ঠান তো শেষ, ব্যক্তিরা তো চলে গেল, তুমি কিছু করলে না কেন? তখন সে বলছে যে আমার কি হয়েছে আমি নিজেও জানি না, এই প্রবচনে এই কথা শুনতে শুনতে আমি এত তন্ময় হয়ে গিয়েছি, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি ওনাকে হত্যা করব সেটাই ভুলে গিয়েছি। আর এই নাও তোমার টাকা, তোমার ছুরি, আমি ওনাকে আর হত্যা করতে পারবো। হত্যা করতে পারেননি। এর প্রথম কারণ হচ্ছে সংকীর্তন আন্দোলনের প্রথম লক্ষণ সরস্বতী ঠাকুর গ্রহণ করেছেন যে আমি এই ঝুঁকিটা নেব, আমি বিপদকে মেনে নেব, যা আসে আসুক। উনি মেনে নিয়েছেন, প্রথম লক্ষণ এটি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে প্রকৃত নিত্যানন্দ বংশ হচ্ছে তারা। আমরা অনেকে এখন দেখতে পাই না, অনেকে বলেন অমুক নিত্যানন্দ বংশ, এত তোমার বংশধর, এমন আমাদের বাংলাদেশে বেশি যায়, এই নিত্যানন্দ প্রভুর বংশধরেরা যান, অদ্বৈত ঠাকুরের বংশধরেরা, আমার বিভিন্ন বংশ পরম্পরার ওনারা যান, গোসাইরা যান প্রচার করার জন্য। সরস্বতী ঠাকুর বলতেন প্রকৃত নিত্যানন্দ বংশ কারা। আপনারা উপদেশামৃত গ্রন্থটি পড়লে সেখানে সরস্বতী ঠাকুরের অনুবৃত্তি ভাষ্য নামক একটি ভাষ্য তিনি রচনা করেছেন, সেখানে তিনি বলেছেন প্রকৃত নিত্যানন্দ বংশ হচ্ছে যারা সংকীর্তনের ঝুঁকি নেন, যারা এই প্রথম বিপদটাকে মেনে নিতে পারবেন, তারাই প্রকৃত নিত্যানন্দ বংশ। অন্যরা নিত্যানন্দ, মুখে শুধু নিত্যানন্দ বংশ বললাম কিন্তু আমি বিপদটাকে মেনে নিতে পারলাম না, সে নিত্যানন্দ বংশ নয়। নিত্যানন্দ বাবু কি বিপদ মেনে নিয়েছিলেন? সবচেয়ে বড় মদ্যপ, সবচেয়ে বড় অপরাধী যারা জগাই মাধাই, মানে যার আমরা তো শাস্ত্র পড়ি কেন যে অপরাধ কি সেখান থেকে বেঁচে থাকার জন্য, আর জগাই মাধাইও শাস্ত্র পড়তেন। কেন পড়তেন জানেন? ওখান থেকে দেখে দেখে অপরাধ করতেন, মানে কোনটা জঘন্য অপরাধ আজকে সেটাই করব। শাস্ত্রে কোনটাকে জঘন্য অপরাধ বলে বলা হয়েছে ওরা ওগুলোতে মার্ক দিতেন, দিয়ে বলতেন আজকে এটাই করব। মানে দেখুন ওরা শাস্ত্র এই জন্যই পড়তো জগাই মাধাই। তো মহাপ্রভু সেরকম ব্যক্তিদের কাছে পর্যন্ত তিনি প্রচার করেছেন, নাম প্রেম বিতরণ করেছেন। নিত্যানন্দ প্রভু তিনি ঝুঁকি নিয়েছেন, নিজের মাথা ফেটে গিয়েছিল তারপরে ঝুঁকি নিয়েছেন তিনি। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, এই হচ্ছে প্রকৃত সংকীর্তন আন্দোলন। এক। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কি? দ্বিতীয় লক্ষণ হচ্ছে চিত্তশুদ্ধি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি মানে কেমন? আমরা অনেক সময় প্রচার করি বা আমরা ভগবানের কথা বলি, কিন্তু দেখবেন যে চিত্তশুদ্ধি হয় না অনেকের।
এর একটা কারণ আছে, সেটা হচ্ছে প্রথমত আমরা চিত্তশুদ্ধির দিকে আমরা গুরুত্ব দিই না। আমরা প্রচারটাকে করতে গিয়ে এমন হয়ে গেছে, প্রচার এখন এত বৃদ্ধি পেয়েছে যে আমরা বলি কি না ভক্ত আসলেই হলো, কিন্তু তাতে কাদের চিত্তশুদ্ধি হচ্ছে কিনা ঠিক মতো, তাদের ডেভেলপ হচ্ছে কিনা ভক্তিতে, এই জিনিসটা আমরা দেখি না। যেমন প্রভু চাইলে, এখন একটা কথার কথা বলছি, প্রভু চাইলে এই টাইমটাতে মানে ধরুন একটা মিউজিক বা কোনো একটা কিছু চালিয়ে দিয়ে তিনি সময়টাকে পার করতে পারতেন, কিন্তু তিনি এখন আপনাদের সবাইকে জড়ো করে, এখন প্রসাদের পরে ঘুম আসাটা স্বাভাবিক, সবার কিন্তু ঘুম আসছে, কারণ প্রসাদ পেয়েছেন ভরপেট। আমাদের বাঙালি, আমাদের প্রসাদের পরে একটু ভাত ঘুম যাকে বলে, এটা আমাদের দিতেই হয়, কিন্তু আপনাদেরকে প্রভু সেই ভাত ঘুম দেওয়ার সুযোগ দিচ্ছে না, এই না এখানে বসতে হবে। তো এটা হচ্ছে চিত্তশুদ্ধি ঘটানো। এতে লাভটা ওনার নয়, ওনার একটা লাভ আছে, ওটা হচ্ছে গৌণ লাভ। সেটা হচ্ছে কি আপনারা পরিশুদ্ধ বা আপনাদের চিত্তশুদ্ধি হচ্ছে। এখানে চিত্তশুদ্ধি মূলত আমার আর আপনাদের হচ্ছে, মানে বক্তা শ্রোতা, বক্তারও চিত্তশুদ্ধি, শ্রোতাদেরও চিত্তশুদ্ধি। এটি সংকীর্তন আন্দোলনের দ্বিতীয় লক্ষণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চিত্তশুদ্ধি ঘটানো। কেবল হই হুল্লোড় করলাম, নাচলাম, গাইলাম, তাতে নয়, প্রকৃত চিত্তশুদ্ধি ঘটানো। এটি সংকীর্তন আন্দোলনে আমাদের দেখতে হবে। আমরা যতই প্রচার করি না কেন, আমাদের মাথায় রাখতে হবে যে যাদেরকে আমরা প্রচার করছি তাদের চিত্তশুদ্ধি হচ্ছে কিনা বা কতটুকু হচ্ছেন, সেটি পরীক্ষা করা, সেটি দেখা, সেটির জন্য ব্যবস্থা রাখা। আরেকটি কারণ চিত্তশুদ্ধি না হওয়ার, সেটি হচ্ছে এরকম যে আসলে বর্তমান সময়ে আমাদের মধ্যে থেকে করুণাটা চলে গেছে, আমাদের মধ্যে করুণাটা নেই বলতে গেলে। আসলে মানে ক্ষমা করার একটা যে প্রবণতা থাকা উচিত, সেটা আমাদের মধ্যে নেই। মানে আমরা এত অ্যাগ্রেসিভ হয়ে গেছি বর্তমান সময়ে, মানে এটাকে কি বলে, শুদ্ধ বাংলা ভাষায় এটাকে বলে অসহিষ্ণুতা। আমাদের মধ্যে এত অসহিষ্ণু হয়ে গেছে আমরা। আর এর মূল কারণ কি হচ্ছে জানেন? এর মূল কারণটি হচ্ছে এটা এটির ব্যবহার এমন ভয়ঙ্কর, এটির কারণে এই জিনিসটার কারণে আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি দিন দিন। কারণ একটা সময় এমন ছিল যে আমি গতকালকে বলছিলাম না, 6টা অসুর আমাদের মধ্যে বাস করে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটি অনেকের হৃদয়ে দেখা যায় 6টা থাকে না, অনেকের হৃদয়ে আরও কম থাকে। কাম, ক্রোধ আছে বা লোভ না থাকতে পারে, এরকম সবার মধ্যে 6টা থাকবে তা নয়। কিন্তু কলি মহারাজ চিন্তা করলেন এমন কি একটা যন্ত্র আবিষ্কার করা যায় যার মধ্যে 6টা জিনিসই বিদ্যমান থাকবে। তো সে চিন্তা করে এটা বানালো, আর এর মধ্যে 6টা অসুর একদম পূর্ণ শক্তি নিয়ে বিরাজ করে। যা চাইবেন আপনি, যা চাইবেন সেটাই পাবেন এটার ভিতরে। কি নেই এর মধ্যে? ভাগবতে উদ্ধবজি তিনি বলছেন, ভগবানকে নিজে বলছেন যে হে প্রভু, শুধু মানুষ নয়, এমনকি সাধু সন্তরা পর্যন্ত উগ্র হয়ে যাবে কলিযুগে। তাদের কাছে গিয়েও মানুষ শান্তি পাবে না। কেন? মানে আপনি একটা প্রশ্ন করলেন তো সঙ্গে বলে যাও এখান থেকে, ডিস্টার্ব করবে না। সাধু সন্তরা পর্যন্ত উগ্র হয়ে যাবে। উদ্ধব বলছেন ভগবানের কাছে যে আপনি তো চলে যাচ্ছেন, মানে ভগবান যখন চলে যাচ্ছিলেন তখন উদ্ধব কিছু প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন এরকম যে কলিযুগে শুধু মানুষ নয়, সাধারণ মানুষ নয়, সাধু সন্তরা পর্যন্ত উগ্র হয়ে যাবে। তাদেরকে মানুষ কথা বললে তারা শুনবে না, তারা চটচট করে রেগে যাবে। কি হবে উপায়? ভগবানকে বলছিলেন। তখন ভগবান তো অন্তর্ধান হচ্ছিলেন, ভগবানের যে শরীরের তেজ, যে শক্তিটা, সেটি ভাগবতের মধ্যে প্রবেশ করেছিল এবং বলেছিলেন যে ভাগবতকে যারা আশ্রয় করবে তারা এরকম হবে না। তো এখন কিন্তু কলি মহারাজ এমন জিনিস সৃষ্টি করে দিয়েছেন, এর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান, মানে করুণা জিনিসটাই চলে গেছে বর্তমান সময়ে, একদম নেই। আর অসহিষ্ণু হয়ে গেছে আমরা, খুব অসহিষ্ণু হয়ে গেছে। মানে আপনি আমাকে একটু টাচ, হয়তো আপনার সঙ্গে আমার একটু ধাক্কা লেগেছে, এটা অন্য কারণে লাগতে পারে, কিন্তু এমন রিয়েক্ট করি অনেক সময় যে আসলে ইচ্ছাকৃতভাবে আপনি করেননি, সেটা জানার পরেও আমি এমন একটা রিয়েক্ট করে দিলাম আপনার সাথে। বিশেষ করে আপনার কলকাতায় লোকাল ট্রেনগুলোতে উঠলে বুঝতে পারবেন সেখানে কি অবস্থা। মানুষ এত অসহিষ্ণু হয়ে যাচ্ছে দিন দিন। তো এটি আসলে আমাদের ইন্দ্রিয় যে অসংযত এবং উদ্যত স্বভাব, এই জিনিসগুলো খুব বেড়ে যাচ্ছে দিন দিন বর্তমান সময়ে। তার একটা কারণ এই জিনিসটাও তো মূল কারণ, আর একটা হচ্ছে চিত্তশুদ্ধি হচ্ছে না আমাদের। সংকীর্তন আন্দোলনের দ্বিতীয় লক্ষণটা প্রকাশ পাচ্ছে না আমাদের ভেতর।
আমাদের চিত্তশুদ্ধি হচ্ছে। ওকে, তৃতীয় 3 নম্বর, এই সংকীর্তন আন্দোলনের যে তৃতীয় লক্ষণটি সেটি হচ্ছে কি, সংকীর্তন আন্দোলনের তৃতীয় লক্ষণ হচ্ছে পাত্রাপাত্রের বিচার। ঠিক আছে, যেটা মহাপ্রভু করেননি কোনোদিন। পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থানাস্থান, যে যথা পায় তাহা করে প্রেম দান। মহাপ্রভু কোনোদিনও করেননি পাত্রাপাত্রের বিচার। যেমন অনেক সময় আমরা করি এটা, আমরা অনেক সময় দেখি না যে এ কতটুক আমার প্রিয়, মানে আমরা প্রিয় ব্যক্তিটাকে সবসময় বেশি কি দিই, সাপোর্ট দিই। আর যে আমার প্রিয় না তাকে সবসময় তাকে বলি না। এই যে এটাকে কি বলে, পক্ষপাতিত্ব করা। সংকীর্তন আন্দোলনে এই পক্ষপাতিত্ব কোনো দোষ নেই। সংকীর্তন আন্দোলনটাকে বলা হচ্ছে উদার, যেটা তৃতীয় লক্ষণ বলছিলাম সেটা হচ্ছে উদারতা। সংকীর্তন আন্দোলন হচ্ছে উদারভাবে দান করার জন্য এসেছে, মহাপ্রভু দান করেছিলেন। যেমন মহাপাতক যাদের কথা বলছিলাম, জগাই মাধাই, তারা ছিল মদ্যপ। শাস্ত্রে বলা হচ্ছে মদ্যম অপেয়ম অদেয়ম এবং অগ্রাহ্যম। যারা মদ পান করে তাদেরকে সবসময় অগ্রাহ্য করতে বলা হয়েছে, তাদেরকে পরিত্যাগ করতে বলা হয়েছে আমাদের শাস্ত্রে। কিন্তু সেই মদ্যপকে গিয়ে তিনি আলিঙ্গন দিলেন, তাদেরকে আলিঙ্গন দিয়ে। আলিঙ্গন দেওয়া মানে কি, আমি তাকে স্পর্শ করলাম, কিন্তু তাদেরকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। তাহলে পাত্রাপাত্র বিচার করেননি তিনি। উদারতা সংকীর্তন আন্দোলন, এটি সবচেয়ে বড় প্রয়োজন। এটি সংকীর্তন আন্দোলনের আরেকটি লক্ষণ। যদি কোনো ব্যক্তি বলে থাকেন যে আমার মধ্যে আমি সংকীর্তন আন্দোলন প্রচার করতে চাই, তাহলে তাকে প্রথমে উদার হতে হবে। ওই কে প্রিয় কে অপ্রিয় এই বিচার করতে গেলে শেষ। এই বিচার করলে সংকীর্তন আন্দোলন আর হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, চতুর্থ লক্ষণ হচ্ছে সাহসিকতার সাথে মোকাবেলা করা। সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতি, সেটি দুটো জিনিস, সাহসিকতা এবং ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। যে কোনো বিষয় আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক, আপনাকে দুটো জিনিস সাথে রাখতে হবে। একটা হচ্ছে সাহস এবং ধৈর্য। এই দুটো জিনিস নিয়ে মোকাবেলা করা সামনের দিকে। তার প্রমাণ হচ্ছে কি, এটা সূত্রপাত করেছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু, সূত্রপাত করেছিলেন। সংকীর্তন আন্দোলনের প্রথম প্রচারক তো উনি সূত্রপাত করেছেন কোথায়, শ্রীবাস অঙ্গনে। আপনারা জানেন শ্রীবাস অঙ্গনে যে কাজী খোল ভেঙে দিয়েছিলেন এবং তিনি একটা সমন জারি করেছিলেন যে এখানে কেউ আজকে থেকে সংকীর্তন করতে পারবে না। যেই করবে তার বংশ, তার জাতিচ্যুত করা হবে, তাকে ধর্ম নাশ করা হবে তার। তো সেইটি শোনার পরেও নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে গেলেন এবং মহাপ্রভু তখন কি করলেন, তিনি এই যে রুদ্রদ্বার সংকীর্তন, যেটি রুদ্রদ্বার সংকীর্তন প্রথম বাইরে আসলো কিন্তু তখন। এর আগে রুদ্রদ্বার সংকীর্তন হতো, মানে একটা ঘরের মধ্যে এরকম, তার মধ্যে সংকীর্তন আন্দোলন হতো। কিন্তু মহাপ্রভু বলছেন না, এটি আর রুদ্রদ্বার থাকবে না, এটি আজকে থেকে এখান থেকে বাইরে যাবে। তো বাইরে কোথায় যাবে, চাঁদ কাজীর বাড়িতে যাবে। যে কাজী সমন জারি করেছে তার ওখানেই যাবে। এটা হচ্ছে সাহস। তো তাহলে আপনারা বলতে পারেন, তাহলে প্রভু এখানে ধৈর্যটা কোথায় আসলো? এবার মহাপ্রভু তো সংকীর্তন নিয়ে গেলেন চাঁদ কাজীর দরবারে। আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, বেটা আজকে পেয়েছি তোমাকে, তুমি সংকীর্তন আন্দোলন বন্ধ কর। মহাপ্রভুর এই আন্দোলনে তৎকালীন সময় নবদ্বীপে এত ভক্ত ছিল না, কিন্তু আপনারা এই লীলাটা যদি পড়েন আপনারা দেখবেন লক্ষ লক্ষ ভক্ত হয়েছিল সেই র্যালিতে, সেই মিছিলে, মহাপ্রভুর মিছিলে লক্ষ লক্ষ ভক্ত। এতগুলো কোত্থেকে আসলো? তো আমাদের গোস্বামীরা লিখছেন যে সমস্ত দেবতারা, আমরা বলি 33 কোটি দেবদেবতা, সমস্ত দেবদেবতারা নেমে এসেছেন এই আন্দোলনে। শুধু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই সাহস দেখে সবাই নেমে এসেছেন। সবাই বলছেন, আরে মহাপ্রভু যাচ্ছে, নিত্যানন্দ প্রভু যাচ্ছে, আমরাও যাব। সবাই একদম লাইন ধরেছেন। এতগুলো লোক নবদ্বীপে ছিল না, কিন্তু ওখানে যে বর্ণনাটা দেওয়া আছে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেই মিছিল অংশ নিয়ে সবাই চাঁদ কাজীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। চাঁদ কাজী দেখে ভয় পেয়েছেন মূলত এই কারণে যে এত লোক তো নবদ্বীপে দেখিনি আগে কোনোদিন, এটা কোত্থেকে আসলো এরা। এই জন্য চাঁদ কাজী ভয়ে দরজা বন্ধ করে সে ঘরের ভিতর ঢুকে আছে। এখন যদি সেই জায়গায় আমরা হতাম, আমরা যদি এই সংকীর্তনকে লিড করে নিয়ে যেতাম, তাহলে আমরা কি করতাম?
আমরা গিয়ে প্রথমে গেট টেট ভেঙে চুরে দিয়ে সব নাশ করে চাঁদকাজিকে বললাম একে বন্দি করো, একে অ্যারেস্ট করে জেলে দাও তাড়াতাড়ি, আগে না তো ওখানে গণদোলায় দিয়ে তাকে মেরে ফেলে দাও। আমরা কিন্তু এই কাজটা করতাম, কারণ পাওয়ার তো আমার কাছে, লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে, লক্ষ জনতা আমার সাথে যাচ্ছে, আমরা এটাই করি। কিন্তু মহাপ্রভু সেটা করলেন না। তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন, সঙ্গে ধৈর্য। তিনি চাঁদকাজিকে অনুরোধ করে এনে বসালেন। যে জিনিসটা চাঁদকাজিকে মানে অভিভূত হয়ে গিয়েছিলেন চাঁদকাজি, যে এই ছেলেটা তো চাইলে আমাকে মেরে ফেলতে পারতো এই সময়, কারণ তার পেছনে লক্ষ জনতা। একটা আদেশ দেওয়া মাত্রই আমার মানে চাঁদকাজির একটা কি বলে শরীরে একটা অঙ্গও খুঁজে পাওয়া যেত না। কিন্তু সে আমাকে না মেরে বরং সে আমাকে মামা বলে সম্বোধন করছে, আবার সে আমাকে বসিয়ে কথা বলছে আমার সাথে। তো এই যে সাহস আর ধৈর্য একসঙ্গে যখন যুক্ত হয়, তখন সংকীর্তন আন্দোলন পূর্ণতা প্রাপ্ত পায়। শুধু সাহস থাকলে হবে না, সাহসের যে ব্যাগ মানে শক্তির যে ব্যাগ, এটাকে যদি আপনি দমন করতে না পারেন, ধৈর্য দিয়ে আটকাতে না পারেন, তখন কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। এই শিক্ষাটা হনুমানজি কাকে দিয়েছিলেন? ভীমসেনকে দিয়েছিলেন। যখন যুদ্ধের আগে ভীমসেনের সঙ্গে হনুমানজি দেখা হয়েছে, তখন ভীমসেনকে হনুমানজি বলছিলেন যে তোমার মধ্যে বল আছে, কিন্তু ধৈর্যের কিছুটা অভাব আছে। যেমন উনি ল্যাস দিয়েছিলেন, আপনারা জানেন সেই লীলাটা। তো ভীমসেন কি করছিলেন, যে ল্যাস ধরে একদম চিন্তা করে বানরটাকে ফেলে দেবো ল্যাস ধরে। তো হনুমান চিন্তা করেন এটা ঠিক নয়, বল থাকলে আমি সব কিছু করবো তা ঠিক নয়, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। তো মহাপ্রভু ধৈর্য দেখিয়েছিলেন বলে চাঁদকাজি পরবর্তীতে সেই আবার সমন জারি করলেন যে আমার বংশে কোনোদিন কেউ সংকীর্তন আন্দোলনে বাধা দেবে না, আমি লিখিত দিয়ে গেলাম। এটি ঘটেছে একমাত্র এই কারণ, সংকীর্তন আন্দোলনে সাহস এবং ধৈর্যের কারণ। এটি খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না অবশ্য আপনারা সবাই এখানে প্রচারক ভক্তরা আছেন, কারা কারা প্রচারের সঙ্গে যুক্ত আছেন এখানে মন্দিরে? আচ্ছা বাবা প্রভু আছেন, মাতাজিরা, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আপনারা প্রচার করছেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো সেজন্য এটি আরেকটি লক্ষণ, সংকীর্তন আন্দোলনে সাহস এবং ধৈর্য, এই দুটো জিনিস আমাদের থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটি। আরেকটি লক্ষণ, এটা শেষ, এটা বলে আমরা শেষের দিকে যখন 4টা বেজে যাচ্ছে, অলরেডি উৎসবের আয়োজন হয়ে যাচ্ছে। তো এই লক্ষণটি হচ্ছে কি, সর্বশেষ লক্ষণ, নিবৃত্তি মার্গ অবলম্বন করা। নিবৃত্তি মার্গ এটা খুব গুরুত্বপূর্ণ, এটা গৃহস্থ বা আশ্রমবাসী সবার জন্য প্রযোজ্য। যে আমাদের একটা টার্গেট থাকতে হবে যে আমরা নিবৃত্তি মার্গ অর্থাৎ ত্যাগের মার্গের দিকে আমরা যাব, নট প্রবৃত্তি। আমাদের শাস্ত্রে দুটি মার্গ আছে, একটা প্রবৃত্তি মার্গ আর একটি নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে যারা ভোগ করতে চান তাদের জন্য, আর নিবৃত্তি মার্গ হচ্ছে যারা ত্যাগী তাদের জন্য। তখন আপনারা বলতেন আমরা তো ত্যাগী নই, আমরা তো গৃহী, না, এটা আপনাদের জন্য। নিবৃত্তি মার্গ কেবল শুধু আশ্রমবাসীদের জন্য নয়, সবার জন্য। আপনারাও তো আশ্রমবাসী, আপনার গৃহস্থ আশ্রমে আছেন। তো নিবৃত্তি মার্গ অবলম্বন এটিও প্রথম করেছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর বিশেষ করে আপনারা দেখবেন মহাপ্রভু কিন্তু উনি বেশি প্রকাশ করতে চাননি নিজেকে, উনি ঘরের মধ্যেই ছিলেন। কিন্তু সেই মহাপ্রভুকে ঘরের বাইরে বের করেছেন কে? নিত্যানন্দ প্রভু। যে তুমি ঘরের মধ্যে বসে থাকলে হবে না, তোমাকে বাইরে আসতে হবে, নিবৃত্তি মার্গে যেতে হবে, তোমাকে সন্ন্যাস নিতে হবে। এই মহাপ্রভুকে কিন্তু সন্ন্যাসের দিকে প্রথম ধাবিত করেছেন নিত্যানন্দ প্রভু। উনি তো সন্ন্যাসী ছিলেন, তো উনি কিন্তু প্রথম বুঝিয়েছেন যে একটা গণ্ডির মধ্যে থাকলে হবে না, তোমাকে বাইরে বেরিয়ে আসতে হবে, নিবৃত্তি মার্গে যেতে হবে। আমাদের সবচেয়ে বড় বিষয়টা হয় এটা যে আমরা নিবৃত্তি মার্গের বিষয়টা বুঝতে পারি না অনেক সময়। নিবৃত্তি মার্গ মানে সব কিছু, আমি গতকালকে বলছিলাম যে বৈরাগ্য মানে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসা নয়। বৈরাগ্য মানে হচ্ছে সব কিছুর মধ্যে থেকেই বৈরাগ্য অনুশীলন করা, আপনাকে টাচ করতে না পারা, এর নাম হচ্ছে প্রকৃত বৈরাগ্য। যেরকম ছিলেন আমি যেখান থেকে এসেছি পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর, ওনাকে বলা হতো দেখতে বিষয়ী প্রায়। এটি একটি সুন্দর বাংলা, যে বিষয়ী প্রায় মানে কি? বিষয়ী প্রায় মানে হচ্ছে দেখতে বিষয়ীর মতো কিন্তু বিষয়ী নন। যেমন আমাদের ক্ষেত্রে কী হবে? আমাদের ক্ষেত্রে হবে বৈষ্ণব প্রায়, মানে দেখতে বৈষ্ণবের মতো কিন্তু বৈষ্ণব নয়। কিন্তু বিদ্যানিধি ঠাকুরের ক্ষেত্রে গ্রন্থাকার বলছেন
যে উনি দেখতে বিষয়ী প্রায়, কিন্তু বিষয়ী নন। প্রমাণ হলো কীভাবে? যখন এই মুকুন্দ দত্ত তিনি ভাগবতের শ্লোক উচ্চারণ করলেন, তখন বিদ্যানিধি ঠাকুরের স্বরূপ প্রকাশিত হয়ে গেছে। ওনার এত সুন্দর, উনি যেখানে বসেছিলেন, পানের বাটা, দুইজন চামর বেজন করছেন, স্বর্ণের পালঙ্ক, সব কোথার থেকে কোথায় চলে গেল শুধু একটা শ্লোক শ্রবণ করা মাত্র। এটি হচ্ছে নিবৃত্তি মার্গ। ভক্তদের এরকম হওয়া উচিত। আমি আপনাদের বলবো না যে আপনারা বাবারা যারা আছেন সব লাল কাপড় পরে ফেলেন, মায়েরা যারা আছেন সব লাল কাপড় পরে ফেলেন, সব সন্ন্যাসিনী হয়ে যান, সব সন্ন্যাসী হয়ে যান, কিন্তু নিবৃত্তি মার্গ এটি নয়। মহাপ্রভুর বেশিরভাগ ভক্তরা ছিলেন গৃহস্থ, কিন্তু তাদের যে সম্পদ, তাদের যে অর্থ, তাদের যে আয় রোজগার, সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল ভগবান, সব কিছুর মূলে ছিলেন ভগবান। শ্রীবাস ঠাকুর যা রোজগার করতেন, শ্রীবাস ঠাকুর নিজেই বলতেন, আমি যা রোজগার করব সব তোমার চরণে সমর্পণ করে দেব, সব তোমাকে দিয়ে দিতাম, এবার তুমি যা করবে করো সেখান থেকে। তো মহাপ্রভু বলতেন, আরে শ্রীবাস, তুমি তো গৃহস্থ, তোমার কিছু সঞ্চয় করা দরকার, গৃহস্থদের সঞ্চয় করার বিধান আছে। শ্রীবাস বলতেন, সঞ্চয় করার কি আছে? বলছেন, না না, তুমি তুমি এভাবে এভাবে তো হওয়া যায় না, এভাবে চলা যায় না, তুমি সঞ্চয় করো আস্তে আস্তে। দেখা গেলো কোনোদিন যদি ভিক্ষা না পাবো তাহলে কি হবে? তো শ্রীবাস ঠাকুর কী করেছেন? 3টা তালে দিয়েছিলেন এভাবে। মহাপ্রভু বলছেন 3 তালি মানে কি? শ্রীবাস ঠাকুর বলছেন 3 তালি মানে হচ্ছে প্রথম দিন দেখবো কিছু আসে কিনা, যদি না আসে ঠিক আছে হরি বল, দ্বিতীয় দিনও দেখবো কিছু আসে কিনা, যদি না আসে তাও হরি বল, আর তৃতীয় দিন যদি দেখি যে আসেনি, আমি তো এটা সহ্য করতে পারবো না, আমি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করব। কারণ তুমি নিজেই প্রতিজ্ঞা করেছ যে নমে ভক্ত প্রণেশ্বতী, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তুমি প্রতিজ্ঞা করেছো আমি ভক্তের বার বহন করে নিয়ে যাই, তুমি প্রতিজ্ঞা করেছো না গীতাতে? তুমি যদি না এনে দাও তাহলে আমি কি করব? আমি তোমার অপমান তো সহ্য করতে পারবো না, আমি গঙ্গায় গিয়ে আত্মহত্যা করব। এই কীরকম ডেডিকেশন দেখুন, এই হচ্ছে মহাপ্রভুর ভক্ত। সেজন্য নিবৃত্তি মার্গ অনুশীলন এটি কিন্তু সংকীর্তন আন্দোলনের একটি লক্ষণ, যে একজন প্রচারক তিনি হবেন কীরকম? তিনি হবেন নিবৃত্ত মার্গ অনুশীলনকারী, বৈরাগ্য অনুশীলনকারী, বৈরাগ্যের পরাকাষ্ঠা হবেন তিনি, কিন্তু উপরে তিনি সব কিছু বজায় রাখবেন। যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া, মহাপ্রভু বলতেন যে বিষয় ভোগ করো কিন্তু অনাসক্ত হয়ে ভোগ করো, আসক্ত হয়ে না। যদি এটা অনেক কঠিন কথা, মানে কঠিন শোনা যাচ্ছে, কিন্তু এটি আমাদের করতে হবে। মানে আপনাদের যে অ্যাক্টিভিটিস, আপনাদের কর্মকাণ্ডটা হবে রাধা মদন মোহন মহাপ্রভুকে কেন্দ্র করে, তখন সেটি হবে নিবৃত্তি মার্গ অনুশীলন। কিন্তু যদি সেটি এই রাধা মদন মোহন বা মহাপ্রভুকে কেন্দ্র করে না হয়, তখন কিন্তু বুঝতে হবে সেটি প্রবৃত্তি মার্গের দিকে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি স্বাধীন স্বতন্ত্র একটা অনুভব, বা আমার মধ্যে একটা স্বাধীনতা আমি অনুভব করছি, কিন্তু যখন এই বিগ্রহকে কেন্দ্র করে আপনাদের কাজ সমস্ত অ্যাক্টিভিটিস পরিচালিত হবে, তখন দেখবেন, তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন যে আপনি নিবৃত্তি মার্গের পথে যাচ্ছেন, ভগবানই আপনাকে গাইড করবে তখন কি করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মহাপ্রভু এসেছিলেন এই সংকীর্তন আন্দোলন দেওয়ার জন্য। আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলছি না। বিশেষ করে মহাপ্রভু এই জিনিসগুলো এনেছিলেন আমাদের দেওয়ার জন্য। একজন প্রচারক বা একজন ভক্তের মধ্যে এই গুণাবলীগুলো থাকা দরকার। আর এই গুণাবলীগুলো আসবে কোত্থেকে? সেটিও মহাপ্রভু দিয়ে গেছেন, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন থেকে। সেই সংকীর্তন আমাদের করতে হবে প্রতিনিয়ত, মহাপ্রভুকে আশ্রয় করে, মহাপ্রভুকে কেন্দ্রবিন্দুতে রেখে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবন পরিচালনা করি, তখন দেখবেন ধীরে 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 সেই ব্যক্তি নিবৃত্তি মার্গের দিকে যাচ্ছে। এটা কঠিন কোনো কিছু নয়, শুনতে কঠিন শোনা যাচ্ছে, কিন্তু কঠিন কোনো কিছু নয় এটি। আমাদের মধ্যে দেখুন, যেহেতু বাঙালিদের মধ্যে সহজাত প্রবৃত্তি এই জিনিসগুলো আছে, যেমন আতিথেয়তা, অতিথি পরায়ণ আপনারা আমরা সবাই প্রত্যেক। এটা কিন্তু অন্য সংস্কৃতিতে যান এরকম পাবেন না। অতিথিদের কীভাবে সৎকার করতে হয় স্বাভাবিকভাবে বাঙালিদের এগুলো শেখাতে হয় না, তারা মানে জন্মগতভাবেই এই জিনিসগুলো ওনারা প্রাপ্ত হয়েছেন। কোত্থেকে? এগুলো কিন্তু মহাপ্রভু দিয়ে গেছেন আমাদের এই সংকীর্তন আন্দোলনের মধ্যে।
এই সমস্ত কিছুর ঘনীভূত। যেমন বাঙালিরা কিসের জন্য? বাঙালি জাতিটাই হচ্ছে ভালোবাসার জাতি, এর বাঙালি জাতিটা স্নেহের জাতি, সব কিছু এর মধ্যে আছে, সমস্ত কিছু এই ভালোবাসা স্নেহ সব নিয়ে ঘনীভূত রূপটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সব কিছু মহাপ্রভুর মধ্যে সব কিছু আছে। সেজন্য বলে না, বাঙালির হিয়া অমিয়মথিয়া নিমাই ধরেছে কায়া। এই মহাপ্রভুর রূপটাই হয়েছে এরকম। জয় জয় রাধা মদন মোহন জিও কি, শ্রীমান মহাপ্রভু কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রভু সদস্য কি। তো সেই জন্য শিল প্রভুপাদ তিনি বিশেষভাবে এই আজকের যে উৎসব জগন্নাথ মিশ্র উৎসব, এই উৎসবে শিল প্রভুপাদও প্রচলন করেছিলেন এবং তিনি চাইতেন যে সকলেই যেন এই উৎসব উদযাপন করেন খুব ভালোভাবে, সুন্দরভাবে। এবং প্রভুপাদ বিশেষ করে একটা জিনিস বলতেন সব সময়, সেটা একটু আমি বলছি। সেটা হচ্ছে এই, প্রভুপাদ বলছিলেন একবার চৈতন্য চরিতামৃত রচনার সময়, চৈতন্য চরিতামৃত রচনা যখন করছিলেন তখন প্রভুপাদ ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন যে ভাগবত বন্ধ রেখে তিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন প্রভুপাদ, ভাগবত রচনা বন্ধ রেখে। তো তখন শিষ্যদেরকে তিনি বলছিলেন যে তোমরা বেশি পারবে না, আমি বেশি পারবো, তোমাদের সঙ্গে আমার একটা প্রতিযোগিতা হবে। আমি 17 মাসের টাইম দিলাম, 17 মাসে এই চৈতন্য চরিতামৃত কমপ্লিট করতে হবে। প্রতিদিন মাত্র ওনারা 1.5 ঘন্টা ঘুমাতেন যারা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করতে গেছিলেন। মহাপ্রভু প্রভুপাদ এত গুরুত্ব দিয়েছিলেন চৈতন্য চরিতামৃতের উপর। তিনি ভাগবত বন্ধ রেখে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। 17 মাসের একটা টার্গেট নিয়েছিলেন, 17 মাসে শেষ করবেন। কিন্তু ভক্তরা এত অ্যাক্টিভ ছিলেন, প্রভুপাদের কথাটাকে এত গুরুত্ব সহকারে নিয়েছিলেন, মাত্র 3 মাসে চৈতন্য চরিতামৃত কমপ্লিট হয়ে গেছে। 3 মাস মাত্র। ওনারা প্রতিদিন 1.5 ঘন্টা করে ঘুমাতেন। প্রভুপাদ ওনাদেরকে বসিয়ে মেডিটেশন করতেন। মেডিটেশন মানে কি? মহাপ্রভুর লীলা বলতেন। তারপর সকলে এক জায়গায় বসে 16 মালা জপ কমপ্লিট করতেন, করে তারপর ওনারা রচনার কাজে ব্যস্ত হতেন। প্রিন্টিং, কেউ প্রিন্টিং করছে, কেউ ছবি আঁকছেন। এভাবে মাত্র 3 মাসে 17টি ভলিউম প্রকাশ হয়ে গেছে। মাত্র 3 মাসে 17 ভলিউম চৈতন্য চরিতামৃত। প্রভুপাদ অনেক গুরুত্ব দিয়েছেন। সেই জন্য আমাদের এই গ্রন্থগুলো পড়া উচিত নিত্য নৈমিত্তিকভাবে, এবং সেই গ্রন্থগুলো অধ্যয়ন করে শুধু অধ্যয়ন নিজে করলাম সেটা নয়, অন্যজনকে উৎসাহিত করা উচিত পড়ার জন্য, এবং ভক্ত সঙ্গ করা উচিত। তো আমার ব্যক্তিগতভাবে আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা গত 3 দিন ধরে আমাকে সহ্য করেছেন কষ্ট করে। সেজন্য আমিও কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং বিশেষ করে প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেই মহাপ্রভু সম্পর্কে আলোচনা করেছি, কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর মহাপ্রভু কি পুরুষোত্তম? হ্যাঁ, ঔদার্য পুরুষোত্তম। আর আপনারা পেয়েছেন আমাদের ঔদার্য চন্দ্রবাবুকে। তো উনি ঔদার্য চন্দ্র, মানে উনি মহাপ্রভুর এইখানে সেবা করছেন, সেজন্য ওনার নামটাও সেভাবে দেওয়া আছে। তো মহাপ্রভুকে বলা হয় ঔদার্য পুরুষোত্তম। তিনি ঔদার্য, করুণাটা কি সেটা প্রকাশ করেছেন। তো তিনি সেজন্য করুণা করে আমাকে এই সেবাতে যুক্ত করেছেন, তার জন্য ওনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি সবার কাছে। এবং আমার এই 3 দিনের কথাতে যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, কেউ যদি আমার বচনে অনেক ত্রুটি থাকতে পারে, তো তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। সকলে আমাকে ক্ষমা করবেন, নিজ পুত্র জ্ঞানে, কেউ ভাতৃক জ্ঞানে, সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। এবং আপনাদের সকলকে, সবাইকে মহাপ্রভুর প্রতি বিশেষভাবে রাধা মদন মোহনের কৃপা কটাক্ষ আপনারা প্রাপ্ত হন, মহাপ্রভুর কৃপা কটাক্ষ আপনাদের উপর বর্ষিত হোক, সেই প্রার্থনা জানিয়ে এখানে বিশ্রাম রাখছি এবং সবার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।